গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগার। আজকে হচ্ছে গণেশ চতুর্থীতে, গণেশ চতুর্থীর জন্য জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করছি আজকের দিনটা সবার খুব 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 ভালো কাটবে। তো দেখো, আমরা যে সকাল সকাল এখন এরকম চান করতে চাই, আমার তো চান হয়ে গেছে। আর এরকম কোথায় চান করবো জিসান? অভিরূপ সুইমিং পুল। সে গুড মর্নিং। গুড মর্নিং গাইস। যাও, চলে যাও, তোমরা চান করবে যাও। আর এখানে হচ্ছে রান্নার সব তৈয়ারি চলছে এদিকে। আর আজকে হচ্ছে আমাদের মেনুতে হচ্ছে পোলাও, পনির তরকারি আর পায়েস হচ্ছে, বোঁদে হচ্ছে, এগুলো সব হচ্ছে। তারই কাজকর্ম এখন চলছে এদিক দিয়ে। আর আমরা যাচ্ছি বাড়িতে পুজোর কাজ করতে। আর এই যে বাড়িটা হালকা হালকা করে একটু ডেকোরেশন করা হয়েছে। তো দেখতে থাকো আজকে ব্লগটার সঙ্গে থেকে, অবশ্যই আশা করছি ভালো লাগবে। এখানে চলছে পনির আলুর যেটা তরকারি হবে, পনির আলু মটর পনির হবে। তো মটর পনিরের জন্য আলুটা কাটা হচ্ছে। এই দেখো, আমার মা এখন এখানে ডেকোরেশন করছে এই বেলপাতা থেকে। এটা বেলপাতা। এই দেখো, আমার মা এখন চলে যাচ্ছে, জানি না কি করতে যাচ্ছে। চলো আমি দেখি যে এখন ফুল জায়গাটা। এই দেখো, আমার চিংকি দিদি এখানটায় সব কিছু কাটছে ফলগুলো। এখানটায় হচ্ছে দেখো অনেকগুলো ব্যানানা কাটা হয়ে গেছে, ওগুলোই। এই দেখো এখন কাটছে এগুলো ব্যানানাসগুলো, ফ্রুটসগুলো। এখনো গামলাটা অনেক ফ্রুটস লেখা আছে। এটা হচ্ছে আমাদের ঠাকুর। ওই দেখো ইয়েলো কালার মুখওয়ালা, ওটা একটা ঠাকুর। আর এইদিকে আমার মা আবার চলে আসলো ডেকোরেশন করতে। আর ওই দেখো আমাদের ঠাকুরটা, ওই দেখো, বুঝলে? ওই দেখো মাথাটা ঢাকা দিয়ে আছে। আর এখানে আর একটা ঠাকুর আছে যাকে চান করেছে মা। ওখানে সরস্বতী মা আছে। ও সরি, ওটা মা লক্ষ্মী। এ দেখো আমার ইয়ে করছে। এবার আমার দাদা এখন একটা ডিশ নিয়ে আসছে, যেটা ও নিজের হাত থেকে ভেঙেছে, এই ডাবটা। দেখো, এই দেখো এখন ওটা দিল। এবার ওরা ওই ডাবগুলো কাটবে, অনেক কিছু করবে। দেখো এগুলো সব ব্যানানাস আর অ্যাপেলসগুলো কেটেছে। এখন একটা অ্যাপেল কাটছে। এই দেখো আমার বন্ধু এখানে শুয়ে আছে, জানি না কেন আজকে কি হয়েছে। এই দেখো মুখটা, এই দেখো মুখ, কত বড় মুখ। আরে এটা মুখ কি দেখাচ্ছে না। এখানে চলছে ওদের এখন মুড়ি খাওয়া। জিসান, সায়ন, অভিরূপ। জিসান, খুশি তুই মুড়ি খাবি? আর পুজোর এদিকে আমাদের রান্নাবান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে, যেটা এখন দেখতে পাই। আগে ফার্স্টে পায়েসটা হয়েছে, পায়েসটা তো খুবই ভালো লাগছে। মানে এখন জাস্ট একটু পায়েসটা ঠান্ডা করতে দিয়েছে, এই যে ওপর থেকে কাজু কিশমিশ এগুলো সব ছড়িয়ে দিচ্ছে। তো পায়েসটা তো দেখে মনে হচ্ছে ঠাকুরের আশীর্বাদে, জানি না কেমন, দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হবে, কারণ খুবই ভালো হয়েছে, খুব গাঢ় হয়েছে পায়েসটা। তো পায়েসটা কমপ্লিট হয়ে যাক, আর ভোগগুলো সব কমপ্লিট হয়ে গেলে আমরা পুজোতে তখন ব্রাহ্মণ মশাই আসলে ভোগটা চড়াতে পারবে। বাট একা করে হোক এখন। আর চলো বাড়ির ওই দিক দিয়ে দেখি। আর ওইদিকে এখনও মানে কি বলবো, পুজোর কাজকর্মগুলো তো আমি চিংকি করেই নিচ্ছি, কিন্তু বাড়ির সমস্ত গেস্টদেরকে সামলানোর দায়িত্ব দিয়ে দিয়েছি। রাজশ্রীকে দিয়েছি, টুম্পা, আমার বোন, ওরা সবাই মিলে এগুলো দেখে নিচ্ছে। তো সেই আর কি, বাড়ি মানে পুজো আনন্দ একটা আলাদা, পুজো আস্তে আস্তে তার একটা আনন্দ আলাদা। বাট এই যে পুজোটাকে যে উদ্ধার করে দেয়, তার পেছনের থেকে সামনে মানে এত কাজ থাকে, জাস্ট ভাবা যাবে না। তারপরে গেস্ট আসে, তাদেরকেও একটু মানে ওয়েলকাম করা, সে একটা ব্যাপার দেখতে হয়। তো যাক, এখানে আলুর হচ্ছে যেটা মটর পনির যেটা হবে, তার জন্য আলুটা এখন ভাজা হচ্ছে। বড় বড় কড়াইও বসে গেছে। আর ঘরে এখন বাকি কাজকর্ম মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। আর এই বাচ্চাদের একটা চ্যাব, হ্যাঁ, কলকালানি।
আর এই যে বোঁদেটা এখন চলে এসেছে, তাই আমি বোঁদেটা হাঁড়ির মধ্যে একটু ঢেলে রেখে দিচ্ছি। আর এরপরে গিয়ে আমাকে বাকি পুজোর কাজ সামলাতে হবে, ওইদিকে ব্রাহ্মণ মশাইকে হেল্প করতে হবে, এটা সেটা লাগবে যেটা যেটা। তো দেখো পুজোর জন্য আমি তো হয়ে গেছি রেডি, আর ওরা এখন রেডি হবে পরে, যে যখন হবে হবে, কারণ আমি তো রেডি হয়ে বসে আছি। আর ব্রাহ্মণ মশাই যেটা এখনই চলে আসবে, তার জন্য আমি তো রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে জানিও। আর এটা গণেশ পুজোর জন্যই স্পেশাল করে এই শাড়িটা নেওয়া হয়েছে। আর মারা তো চলে এসেছিলো, ওরা এখন এরপর মুড়িটা খাচ্ছে, মুড়ি তরকারি খেয়ে নিচ্ছে। আর এই দেখো ছেলেগুলো সব খেলতেই ব্যস্ত, সবারই একটা আনন্দ না পুজো আসলে ঘরের মধ্যে। আর ওই দেখো ওখানে ওরা সব কাজকর্ম এখনও রান্নাবান্নাই চলছে, এখনও কমপ্লিট হতে টাইম লাগবে। চেপেছে ও চেপেছে, ছাড় বাদ দে। দেখি সরো, ওই ঠাকুরের বইটা এই যে এইটার উপর রাখি, ওই দিক দিয়ে সরো, আমাকে একটু বসতে দিতে হবে একটা জায়গাতে। হ্যাঁ ওখানে থাকুক, সো ওইখানে না ওই বেলি। ঠিক আছে ঠিক আছে, আপনি দিন, আমি বাকি জবা ফুলগুলো ছিঁড়া হয়নি। জিসান জিসান বাজা বাজা। দেখি দিদি, এরপর আরতি হয়ে গেছে, এরপর এখন ভোগ দেওয়া হবে ঠাকুরকে, ভোগের পর হবে তুই যা হবে। তো এখন ভোগ দেওয়াকে নিয়ে যাচ্ছি আমরা এই জন্য। প্রসাদে
পুজো এখন হচ্ছে আমাদের কমপ্লিটের দিকে না, জাস্ট এখন ভোগটা দেওয়া হয়েছে। আর এখন দেখো এখানে রাইসটা এখনো রান্না হচ্ছে না। রাইসের কি কালার হয়েছে, ঠাকুরের আশীর্বাদে সব সুন্দর হয়েছে, একদম সুন্দর সুন্দর। আর এই যে এখানে হচ্ছে পায়েস, এখানে আছে মটর পনির, এই যে বোঁদে, আর এখানে হচ্ছে এই যে একটা জাস্ট দেখছি এখন এসেছে পোলাওয়ের জন্য, আর বাকি এখনো 2-3 দেখছি যা হবে এখনো হচ্ছে। জাস্ট এটা আমি ভোগ দেবো বলে একটু তাড়াতাড়ি করে এটা কমপ্লিট করেছে। আর এই যে রান্না এখনো চলছে এখানে। আর দেখো ছেলেগুলো দেখো সব সময় খালি ঝামেলা করছে, এই করে দিল ওই করে দিল, কি করে দিল বলো। আচ্ছা ওকে মার হবে, এই ঝামেলা করবি না। ফল দাও একটু সাইড থেকে একটু ফল দাও, বেশি করে না, এরকম একবার সব মাপ দিতে হবে। এক না একটা করে দিয়ে তো শোনা ওদেরকে সবাইকে পার করে দে। কে ফোন করছে আমাকে? ঠিক আছে রাখো। যে হোমটা আমাদের শুরু হয়ে গেছে। আমার এটা খুব ফেভারিট গণেশের লাড্ডু। কি আর একটা টেবিল ফ্যান আনবো কি? এইখানে এদের বাড়ি থেকে এনে দিচ্ছি আমি তাহলে। সর কি ওই কালো প্লাস্টিক গুলো দিব কি? প্লাস্টিকে ভরে মুখ বেঁধে দাও, দেবা? ওই দেখো 3-3টে শার্ট তো পরে দাঁড়িয়ে আছে, একটু ছবিটা তুলে নি ওদের। একটু আসি ঘরে একটু কাজ ফাজ। তো এখন হচ্ছে সন্ধ্যা আরতির টাইম, তাই জন্য আমরা সন্ধ্যা আরতির জন্য সব তৈরি করছি, রেডি হচ্ছে সবাই। তো সন্ধ্যা আরতি দিয়ে দেবো, তাহলে আমাদের আজকের মতো গণেশ পুজো তো শেষ। আর গণেশ চতুর্থী খুব ভালোভাবে কেটেছে আমাদের, আশা করছি আপনাদের সবারই খুব ভালোভাবে কেটেছে। যদি আজকের ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। বাই বাই, সবাই ভালো থাকবেন।